চ্যানেলে ভিডিও আপলোড করে করে পরেশান হয়ে গেছো, সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। কেউ 100 ভিডিও করে ফেলেছো, কেউ 200, কেউ 500, কেউ 1000 ভিডিও করে ফেলেছো, তারপরেও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। তো টেনশন করার কিছু নেই। আজকের ভিডিওতে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর এমন কিছু সিক্রেট সেটিংস দেখাবো, সেগুলো অন করলেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারের বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। এই যে তোমরা দেখো না, রিফ্রেশ করা মাত্র সাবস্ক্রাইবার বেড়ে যায়, ঠিক সেরকম তোমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। কিন্তু সঠিকভাবে তোমায় কিন্তু কাজটা করতে হবে, শিখতে হবে। না শিখলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। দেখো, আমরা আমাদের চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার কি করে বাড়াই? আমরা সেই সিক্রেটগুলো জানি, আমরা সেই সেটিংসগুলো করেছি বলেই কিন্তু আমাদের চ্যানেলে এত সুন্দর সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু তোমরা সেগুলো জানো না। আজকে সেটা শিখে নাও, শিখে নিয়ে সেগুলো অ্যাপ্লাই করো, দেখবে তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার আসছে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা বিগত 1 মাস, 2 মাস, 3 মাস এই যে ভিডিও করে যাচ্ছ সাবস্ক্রাইবারের আশায়, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তার কারণ কি জানো? এই সময় দাঁড়িয়ে না একদম ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব। তো ইমপ্রেশন বাড়বে, ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও আসবে। শুধু সাবস্ক্রাইবারের টেনশন করলেই হবে না, তোমাকে ভিউজের টেনশনটাও নিতে হবে। ঠিক আছে? ভিউজ কি করে বাড়বে? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই সিক্রেটটাই দেখাবো, যেই সিক্রেট অবলম্বন করলে তোমরা পারবে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে, আর ভিউজ আনলে কিন্তু সাবস্ক্রাইবারটাও কিন্তু আসবে। বুঝতে পেরেছো? সেই জন্য আর দেরি নয়, একদম স্কিপ নয়, চলো তোমাদেরকে সবটা দেখাই। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছো, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। প্লিজ তোমরা কেউ আমাকে কল করো না, মেসেজ করো, প্রত্যেকের রিপ্লাই করব আমি। ঠিক আছে? আর প্রতিটা কাজের জন্য তোমাদের চার্জ পে করতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভিডিও দেখে প্রবলেম সলভ করতে পারবে, তোমরা প্লিজ কেউ মেসেজ করবে না। যারা ভিডিও দেখে সলভ করতে পারবে না, তোমরাই কিন্তু মেসেজ করবে। আর প্রত্যেকটা কাজ করাতে হলে চার্জ পে করতে হবে। ক্লিয়ার বলছি আমি। ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াবে ওয়াইটি স্টুডিওর সাহায্যে। দেখো, ওয়াইটি স্টুডিওর সাহায্যে সাবস্ক্রাইবার বাড়াতে হলে ওয়াইটি স্টুডিওর সমস্ত ফিচার তোমাকে জানতে হবে। আর সমস্ত ফিচার যেন ওয়াইটি স্টুডিওতে আসে, সেই ব্যবস্থা তোমায় করে নিতে হবে। তো এটা জন্য তোমায় কি করতে হবে? সর্বপ্রথম তুমি চলে যাও প্লে স্টোরে বা অ্যাপ স্টোর। আইফোন হলে অ্যাপ স্টোর, আর অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোর। চলে এলে, আসার পরে এখানে সার্চ বারের মধ্যে লেখো ওয়াইটি স্টুডিও। ওকে, লেখার পরে দেখো তোমাদের অনেকেরই কিন্তু এই ওয়াইটি স্টুডিওটা এরকম ইনস্টল রয়েছে। আর এখানে আমার যেমন ওপেন রয়েছে, তোমাদের এখানে আপডেট রয়েছে। তো আপডেটটা তোমাদেরকে করে নিতে হবে। আপডেটটা করে নিলে সমস্ত ফিচার পেয়ে যাবে, তখন তুমি সব কাজ করতে পারবে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। তোমরা অনেকেই একবার যে ইনস্টল করেছো ওয়াইটি স্টুডিওটাকে, তারপরে কোনো আপডেটই করোনি। অনেক ফিচার মিসিং তোমাদের। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে করে বলছে, দাদা বা ভাই, যে আমি ওয়াটসঅ্যাপের মধ্যে এগুলো পাচ্ছি না কেন? আরে পাবে কি করে? ওয়াটসঅ্যাপ তো আপডেট করে নিতে হয়, অন্তত সপ্তাহে 1-2বার করে আপডেট চলে আসে। ঠিক আছে? সেটা করতে হবে। তো যাই হোক, আমি সব করে নিয়েছি। এটা মনে হয় কালকেই করেছিলাম আমি আপডেটটা। তো এখন আমি ওপেন করব এটাকে। ঠিক আছে? ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাই। সেটা কি? সেটা হচ্ছে এখানটাতে সর্বপ্রথম এই যে তোমার লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করে দাও। এই লোগোতে ক্লিক করে দিলে, এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে একটা সেটিংস চলে আসছে। দেখো, এই যে সেটিংস, এই সেটিংসটার মধ্যে আগে একটু ক্লিক করে দাও। করে দিলে ক্লিক। এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম তোমার যে কাজটা করণীয়, সেটা হচ্ছে আগে দেখো তো তোমার কান্ট্রি চুজ করা আছে কিনা। এই দেখো, কান্ট্রি অফ রেসিডেন্স আমার কিন্তু ইন্ডিয়া আছে। আই লাভ মাই ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে ভালোবাসি, আমি ইন্ডিয়ান, তাই এটা ইন্ডিয়া করে রেখে দিচ্ছি। ওকে? তো এইটা আগে দেখবে। তোমরা যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়া করবে, যারা বাংলাদেশি তারা বাংলাদেশ করবে। ন্যাচারাল ব্যাপার এটা। ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, এখানটাতে কি রয়েছে? ক্লিপ। এই ক্লিপটাকে তোমরা অন করে রাখবে, বাটনটাকে। তারপরে হাইপ, এই হাইপের বাটনটাকেও তোমরা অন করে রাখবে। তারপরে অটো ক্যাপশনস, এটাকেও তোমরা অন করে রাখবে। আর তোমরা যারা বাংলায় ভিডিও করছো বা হিন্দিতে ভিডিও করছো,
নতুন ক্রিয়েটার রয়েছে তোমরা প্লিজ এই অটোমেটিক ডাবিংটাকে অফ করে রাখবে, না হলে অন্য ভাষায় হলে না ভিউজ কম আসে। এটা আমি দেখেছি, সেই কারণে কিন্তু আমি অফ করে রেখে দিয়েছি অটোমেটিক ডাবিংটা। ঠিক আছে, তারপরে নেক্সট কি করতে হবে তোমাকে, এখানটায় দেখো অডিয়েন্স। এবার অডিয়েন্সটাকে আগে চুজ করো, তো তুমি কাদের জন্য ভিডিও করছো, সবার জন্য করছো নাকি বাচ্চাদের জন্য করছো, সেটা আগে চুজ করো। যদি তুমি সবার জন্য করে থেকে থাকো তাহলে আমার মতো নট মেড ফর চিলড্রেন এইটা থাকবে, আর যদি তুমি শুধু বাচ্চাদের জন্য করছো তাহলে ইয়েস ইস মেড ফর চিলড্রেন। ঠিক আছে, ইয়েস করতে হবে। ওকে, তারপরে একটা অপশন এই যে পুশ নোটিফিকেশন, এই যে পুশ নোটিফিকেশন আছে এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো তো এই যে যতগুলো বাটন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাটন রয়েছে, এই পাঁচটা বাটন তোমার কি অন রয়েছে? যদি অন থেকে থাকে শীঘ্রই অফ করে দাও। এবার তোমরা সবাই ঘাবড়ে যাচ্ছ, আরে বাবা অফ করতে কেন বলছে, অন তো রয়েছেই। যদি অন থেকে থাকে তাহলে আগে অফ করে দাও। ঠিক আছে, আর যাদের অন রয়েছে তাদের কি করতে হবে সেটা বলছি, যাদের অফ রয়েছে তাদের কি করতে হবে সেটা বলছি। ঠিক আছে, এবার তোমরা যাদের অন রয়েছে এবার তাহলে অফ করলে, অফ করবে জাস্ট 2 মিনিট একটু ওয়েট করো। 2 মিনিট ওয়েট করার পরে এই অন কি, এটা অন করলে না অ্যানালাইটিক্সটাকে অন করে দিলে, তারপরে অ্যাচিভমেন্টটাকে এটাকেও অন করতে হবে, তারপরে পলিসিটাকেও অন করতে হবে, আর্নটাকেও অন করতে হবে, আপডেটটাকেও অন করতে হবে। ঠিক আছে, তো আমি অন করে দিই, সবগুলো করে দিলাম, সবগুলো অন। যাদের অফ রয়েছে তাদেরকেও কিন্তু অন করে দিতে হবে, আর যাদের অন ছিল তারা অফ করে তারপরে অন করবে। বুঝতে পেরেছো? তারপরে এখানটা দেখো কমেন্টস দেখতে পাচ্ছ, অল করা রয়েছে, তোমাদেরও জন্য অলটা থাকে এটাই কিন্তু সিলেক্ট করে রাখবে, এভরি কমেন্ট। ঠিক আছে, ব্যাস। তো এখানকার এই সেটিংসগুলো কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যেতে হবে। এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে গিয়ে সোজাসুজি একটা কাজ করো, এখানে দেখো কমিউনিটি সেকশন আছে, এই কমিউনিটি সেকশনের মধ্যে ক্লিক করো। এবার বাড়বে তোমাদের সাবস্ক্রাইবার। ঠিক আছে, দেখো এখানটাতে কি রয়েছে, ভিউ কমেন্ট, এখানটায় কমেন্টের মধ্যে একটু ক্লিক করি, দেখো কত লোক আমাকে কমেন্ট করছে, দেখতে পাচ্ছ কত লোক আমাকে কমেন্ট করছে। তো তোমাদেরকেও কমেন্ট করবে, কিন্তু কমেন্টের একটা কাজ করতে হবে। বুঝতে পেরেছো? কমেন্টে যদি তুমি রিপ্লাই করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু কমেন্ট বেশি করবে, অডিয়েন্স বেশি অ্যাট্রাক্ট হবে। তোমরা যারা নতুন রয়েছো তোমাদের তো খুব বেশি ভিউজ আসে না, খুব বেশি কমেন্ট আসে না, তোমরা প্লিজ রিপ্লাইগুলো করে দেবে। কি করে রিপ্লাই করবে? দেখো এখন শর্টকাট হয়ে গেছে সব কিছু। এই যে দেখো আমাকে এই একজন বলেছে ভেরি নাইস, ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি থ্যাঙ্কস বা মেনি মেনি থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। ঠিক আছে, জাস্ট আমি মেনি মেনি থ্যাঙ্কস করে দিলাম, এই পাঠিয়ে দিলাম, চলে গেল, আমাকে লিখতে হচ্ছে না কিচ্ছু, কমেন্ট হলে এইভাবে রিপ্লাইটা করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানটাতে কি বলছে, এই যে অ্যাড হার্ট টু অল, সবাইকে তুমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিতে পারবে, এই করে দিলাম। অ্যাড হার্টের মধ্যে ক্লিক করতে হবে, যে অ্যাড হার্টের মধ্যে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এই দেখো সবাইকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সব কমেন্টকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দিলাম। বুঝতে পারলে? তো এইরকম তোমাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো করে দিতে হবে। কমেন্টে রিপ্লাই করলে বেশি কমেন্ট আসবে, আমি তো সময় পাই না সেই কারণে দিতে পারি না, প্রচুর কমেন্ট আসে আমার। ঠিক আছে, এটা তোমাদেরকে করতে হবে। এরপরে নেক্সট কাজ কি করতে হবে তোমাকে, এরপরে নেক্সট কাজ তোমাদের করতে হবে, এই যে দেখো কমেন্টস, আমার 5000 কমেন্টস এসছে। ঠিক আছে, দেখো কমেন্টস 5000 এসছে, কোন কোন ভিডিও থেকে কত কত কমেন্টস এসছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তোমরা দেখো যে কোন ভিডিওতে সব থেকে বেশি কমেন্ট করেছে, যেমন আমার এই ভিডিওতে নদীর আগে 356টা কমেন্ট এসছে, এটাতে 1 মাস আগে 347টা এসছে, এটাতে 323টা এসছে, এটাতে 315টা এসছে। তো যেই ভিডিওতে যত বেশি কমেন্ট এসছে মনে করবে সেই ভিডিও অডিয়েন্স তত বেশি তোমার পছন্দ করেছে। ঠিক আছে, একটু কমেন্টগুলোকে ফলো করো। বুঝতে পারলে? কমেন্টগুলোকে ফলো করলে তবেই তুমি কিন্তু বুঝতে পারবে তোমার ভিডিওর অবস্থা কি হচ্ছে। ঠিক আছে, তো এই গেল। নেক্সট তোমায় কি করতে হবে, নেক্সট কাজ তোমার, এইবার চলে আসো, এই যে তোমার চ্যানেলটা দেখতে পাচ্ছ এখানে এই যে পেন্সিল আছে, ঠিক আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। এই পেন্সিলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এখানটা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন রয়েছে, যে ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে পেন্সিলে ক্লিক করে দাও। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে তোমার সম্বন্ধে ডেসক্রিপশনে কিছু লিখে রেখে দাও, আমার সম্বন্ধে আমি ডেসক্রিপশনে কিছু লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো ইন্সপায়ার্ড বাই দেম বলে কয়েকজনের নাম লিখে রেখে দিয়েছি, কিছু বড় চ্যানেলের নাম। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু লিখে রেখে দেবে, তোমরা কোন ক্যাটাগরির ভিডিও করছো সেই ক্যাটাগরির কয়েকটা চ্যানেলের নাম এখানে একটু লিখে রেখে দেবে হ্যাশট্যাগ দিয়ে, তাহলে বেনিফিট তোমারই হবে। ঠিক আছে, তার নিচে দেখতে পাচ্ছ কি হোম ট্যাব রয়েছে, এই যে হোম ট্যাব,
জাস্ট এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো তো হোম ট্যাবটা তোমার চালু আছে কিনা। ম্যাক্সিমাম প্রত্যেকের কিন্তু এগুলো অফ থাকে, যদি অফ থেকে থাকে শীঘ্রই এটাকে অন করে দেওয়ার মতো। এটা অন করলে এই ফর ইউটাও তোমাদের অন হবে। আর যদি তুমি এই হোম ট্যাবটাকে অফ করে দাও, যেমন আমি অফ করে দিলাম, দেখো ফর ইউটা অফ হয়ে যাচ্ছে, এক্ষুনি অফ হয়ে যাবে ফর ইউটা। বুঝতে পেরেছো? এই যে হোম ট্যাবটা অফ করে দিলাম, ফর ইউটাও কিন্তু অফ হয়ে গেল তোমাদের সামনে, আমি কিন্তু কিচ্ছু করিনি, অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছে অনের চিহ্ন কিন্তু অফ হয়ে আছে। তো সেই জন্য শীঘ্রই এই হোম ট্যাবটাকে চালু করে দাও। হোম ট্যাব চালু করা মানে তোমার ভিডিও লোকের সামনে বেশি করে পৌঁছাবে। দেখো ফর ইউটা অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে মোর সেটিংস আছে, এই মোর সেটিংসের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটাতে ফর ইউ সেটিংস যেটা রয়েছে, কন্টেন্ট টাইপ ভিডিও সেটাকে অন রাখো, শর্টস এটাকে অন রাখো, লাইভ স্ট্রিম এটাকে অন রাখো। ঠিক আছে, রিসেন্সি এটাকে অল কন্টেন্ট করে এটাকে রেখে দাও, ব্যাস। এগুলো সবকিছু পারফেক্ট রাখতে হবে। পারফেক্ট রাখলে তবেই পারফেক্ট অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে, আর তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পেরেছো? এইগুলো একটু ঠিকঠাক করে তোমায় কিন্তু করতে হবে। তারপরে দেখো তোমাদেরকে কি করতে হবে, তারপরে এখানটাতে এই যে দেখো আমার মান্থলি অডিয়েন্স দেখতে পাচ্ছ, এই যে মান্থলি অডিয়েন্স 28 দিনে এই যে এত এত নিউ ভিউয়ার এত আসছে, ক্যাজুয়াল ভিউয়ার আসছে, রেগুলার ভিউয়ার আসছে, এটা তোমাদের একটু দেখে নিতে হবে তোমাদের কেমন আসছে। যদি নিউ ভিউয়ার তোমার চ্যানেলে আসে তার মানে তোমার চ্যানেল চলছে ভালো। ঠিক আছে, ক্যাজুয়াল ভিউয়ার ঠিক আছে, রেগুলার ভিউয়ারকেও তোমাকে আনতে হবে। শুধুমাত্র ক্যাজুয়াল ভিউয়ার এলো নিউ ভিউয়ার এলো না তাও কিন্তু হবে না, সবকিছু সামঞ্জস্য রেখে কিন্তু তোমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানটায় দেখো এই যে কমিউনিটি স্পটলাইট, এই কমিউনিটি স্পটলাইটের মধ্যে যদি তুমি আমার চ্যানেলে আসতে পারো তাহলে তোমার চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। সেই জন্য একটা কাজ করো, এখানে দেখো প্রচুর লোক কিন্তু আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে চলে এসছে, প্রচুর লোক দেখো আমাকে প্রচুর কিন্তু কমেন্ট করছে। যেমন এই একটা চ্যানেল দেখো 1744টা কমেন্ট করেছে, এই একটা চ্যানেল দেখো মানে 587টা কমেন্ট করেছে, এই একটা চ্যানেল কিন্তু 400টা কমেন্ট করেছে। দেখতে পাচ্ছ, এরা কিন্তু আমার স্পটলাইটে চলে এসছে। আমার চ্যানেলের স্পটলাইটে চলে আসা মানে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য আগে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও, যদি সাবস্ক্রাইব না করে থেকে থাকো। ঠিক আছে, আগে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ভিডিওকে লাইক করবে এবং কমেন্ট করে যাবে, তবে কিন্তু আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে আসতে পারবে, বেনিফিট কিন্তু তোমার হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট যে কাজ তোমায় করতে হবে সেটা কি, এই অ্যানালিসিসের মধ্যে ক্লিক করো। অ্যানালিসিসের মধ্যে ক্লিক করার পরে একদম পুরো সোজাসুজি ট্রেন্ড অপশনের মধ্যে চলে যাও। চলে যাওয়ার পরে দেখো এখানটাতে কিছু সার্চেস দেখাবে, এই যে টপ সার্চেস দেখতে পাচ্ছ, এই টপ সার্চেসের মধ্যে একটুখানি ক্লিক করো। এখানে ক্লিক করার পরে দেখো তোমার চ্যানেল অনুযায়ী কি কি সার্চ চলছে, সেই অনুযায়ী তুমি কন্টেন্ট তৈরি করো। সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করলে তোমার ভিডিও লোকে ক্লিক করবে, দেখবে এবং তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর ভিউজ আসা মানে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাবে, ন্যাচারাল ব্যাপার এটা। বুঝতে পেরেছো? ভালো কন্টেন্ট করলে তবেই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ভালো কন্টেন্ট করতে না পারলে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না। এখানে রিসেন্ট ভিডিও দেখো, এখানটাতে আরো কিছু ভিডিও তুমি দেখতে পাবে, সেই অনুযায়ী কিন্তু কাজ করতে পারবে। বুঝতে পেরেছো? তো এইসব দেখেও কিন্তু সঠিক কন্টেন্ট বানালে আর সব চ্যানেলের সেটিংস ঠিকঠাক থাকলে তবে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে এবং ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে। বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।